আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা আশ্চর্য জিনিস আমরা এই মুহূর্তে দেখতে যাইতেছি। আমাদের মাঝে আছেন আমাদের আজহার ভাই। আজহার ভাই হাই দেন। আজহার ভাই কোনো সাঁতার ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো কিছু ধরা টরা ছাড়া অটো ভাইসা থাকতে পারে। এটা একটা আশ্চর্য জিনিস, সেটাই আপনাদেরকে দেখাবে। তো আজহার ভাই শুরু করেন। ঠিক আছে, আসেন। দেখতে থাকেন দর্শক, কি আশ্চর্য বিষয়। এরকম তো আর দেখি নাই, মরা মাছের মতন কিভাবে ভেসে থাকতে পারে মানুষ। দেখেন, আস্ত মরা মাছ কুমিরের মতন ভেসে আছে। কুমির যেরকম নিঃশব্দে শিকারের জন্য ভেসে থাকে চুপ করে কোথাও, ঠিক তেমনি করে আজহার ভাই দেখে মনে হচ্ছে যে পুরাই মৃত মানুষ ভেসে আছে। এটা একটা আশ্চর্য জিনিস। এরকম আশ্চর্য জিনিস ইতিপূর্বে মনে হয় না বাংলাদেশের মানুষ দেখছে। এরকম প্রতিভা কারো ভিতরে আছে, এটা মনে হয় আমার জানা নাই। আপনাদের জানা থাকলে জানাবেন। দেখতে থাকুন। আজহার ভাই এভাবে ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, দিনের পর দিন ভেসে থাকতে পারে। আজহার ভাইয়ের পাশ দিয়ে কি যাচ্ছে? একটা কুমির যাচ্ছে, বড় কুমির। দেখতে থাকুন, চশমা এলা বুড়ো কুমির। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজহার ভাইয়ের কাছে। আজহার ভাইয়ের অনুভূতি আপনাদের সামনে এখন প্রকাশ করবে। আজহার ভাই, হ্যাঁ, আপনার অনুভূতি বলুন। এইভাবে হ্যাঁ এইভাবে কথা বলা যায়? হ্যাঁ, বলতে থাকুন। দর্শক দেখতেছে, সবাই পাগল হয়ে যাচ্ছে, আশ্চর্য হয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব এভাবে বেঁচে থাকার। মাসের পর মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। এটা আশ্চর্য জিনিস। আসলে এই যে আমরা দেখতাম বাংলাদেশে সাধুরা বলে বাইসা থাকে, ওইখান থেকে আমি চেষ্টা চালিয়ে যাই যে আসলে বাইসা থাকা কি সম্ভব কিনা, বুঝছেন? এখন আমি চেষ্টা করতে করতে আমি এখন দেখি সফল। আসলে এটার কোনো কেরামতি না, এটা শুধু প্র্যাকটিস। আপনি নিজেই সাধু হয়ে গেছেন এখন। এটা কোনো সাধুর কেরামতি না, এটা শুধু আপনি প্র্যাকটিস করলেই আপনি বাইসা থাকতে পারবেন। যাই হোক, আমাদের দর্শক আশ্বস্ত হচ্ছে আপনার এই প্রতিভা দেখে, তারাও অ্যাপ্লাই করবে খুব দ্রুত। সেই প্রত্যাশায় আপনি লাগাতার ভেসে থাকুন, মাসকে পর মাস, দিনের পর দিন। আজহার ভাই, আমি আর পারছি না, আমি তুলে ফিরে যাচ্ছি।